সম্মানিত উপস্থিতি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে কোরআনের এই আয়াতখানা, এই টুকরা তিনি দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া নবী আল্লাহ, আপনি এটা লেখেন, কাবার গিলাফের সঙ্গে লেগে দেন। কাবার গিলাফের সঙ্গে যখন লেগে দেওয়া হলো, মক্কার সমস্ত কবি, সাহিত্যিক, লেখক, গবেষক সবাই চলে আসছে। হাই হাই, মুহাম্মদ তো আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছে, এখন যদি আমরা জবাব দিতে না পারি আমাদের মান, ইজ্জত, সম্মান, জাত, কুল সব কিছুই যাবে। মক্কার কুখ্যাত সন্ত্রাস আবু জাহেল সমস্ত কবি সাহিত্যিকদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা যদি এর মোকাবেলা করতে না পারো, তোমাদের খবর আছে। কেমন কবি তোমরা এর মোকাবেলা করতে হবে? বলে, নেতা, সমস্যা নাই, নো প্রবলেম, আমরা রাজি আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি লিখেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, ও মক্কার কবি সাহিত্যিক গণক, এই কোরআনের মধ্যে যদি তোমাদের সন্দেহ হয়, এই কোরআনের মতো একটা কোরআনের দরকার নাই, ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই কোরআনের আয়াতের মতো বড় একটা আয়াতের দরকার নাই, একটা সূরার মতো সূরারও দরকার নাই। একটা সূরার টুকরা যে অংশ রয়েছে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, এমন একটি আয়াতের মতো একটা আয়াত তোমরা তৈরি করে নিয়ে আসো। যদি তোমাদের দুঃসাহস থাকে, তোমরা যত কবি, যত সাহিত্যিক রয়েছে সবাইকে নিয়ে আসো। ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া। তার মানে সেখানেও যদি আল্লাহ সাহায্য করে তারা বিজয়ী হতো, ঠিক কিনা? এই জন্য বলেছেন, আল্লাহ বলেন, আল্লাহর সাহায্য ছাড়া যদি তোমাদের দুঃসাহস থাকে, তোমরা একটা ছোট্ট টুকরা তোমরা সেখানে বানায়া লিখে দিয়ে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার গিলাফের সঙ্গে এই আয়াতখানা, সূরা বাকারার এই আয়াতটি তিনি লিখে দিয়েছেন। নিচে কবিরা এসে লিখে দিয়েছে একটা সূরা। বর্ণনা এসেছে তারা সূরায়ে ফিল অবতীর্ণ করেছে, নাউজুবিল্লাহ বলেন। তারা বানিয়েছে আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল, তারা সূরায়ে ফিল মানে কি করছে, তৈরি করেছে। অন্য বর্ণনায় এসেছে সূরায়ে কাউসার তারা কি করেছে, লিখেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এতটুকু লিখে দিয়েছেন আমার রাসূল। এরপরে কি হবে লেখেন নাই। অন্য এক বর্ণনা এসেছে এরপরে কি হবে তিনি লেখেন নাই, তিনি শুধু জানিয়ে দিয়েছেন এরপরে কি হবে তোমরা লিখে নিয়ে আসো। সমস্ত কবি সাহিত্যিকদের ঘুম হারাম, খাওয়া হারাম, টয়লেটও পর্যন্ত হারাম। তখন খাওয়া নাই, যাবে কেমনে? যাওয়ার দরকার আছে? চাপ নাই যে ওদের খাওয়া ঘুম হারাম হয়ে গেছে, এরপরে কি হবে, কি হবে, কি হবে? ঘুম নাই, কিছু নাই। সর্বশেষ তারা সেখানে এসে লিখে দিতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। তারা বাধ্য হয়েছে কথা লিখে দিতে, মিলাই দিয়েছে। এটা একজন কবি মিলাই দিয়েছে। মান ইজ্জত তো বাঁচান লাগবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাইসা হাযা মিন কালামিল বাশার। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এটা লিখে দিয়ে তারা ভাগিছে, সেখান থেকে ভেগে গেছে। পরের দিন মক্কার আরো যারা লেখক ছিল, যারা গবেষক ছিল, সাহিত্যিক ছিল, তারা এসে দেখে, হাই হাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটুকু লিখে দিয়েছিল এরপরে আমাদের কবিরা লিখে দিয়েছে, মারহাবা, এই তো মিলে গেছে। আরবি ব্যাকরণ জানতেন, খুব ভালো জানতেন ওই সময়ের একজন লেখক, উনি পরে মাথায় হাত দিয়েছে, হাই হাই, সব শেষ। সব কি শেষ? এটা কে লিখছে রে? বলে অমুক লিখছে। কয়েক ধরে নিয়েই ওকে ধরে নিয়ে আসে, এটা কি লিখছে? ওকে ধরে নিয়ে গেছে আবু জাহিলের কাছে নিয়ে গেছে। নিয়ে যা বলে, নেতা আপনি জানেন কি লিখছে ওখানে? বলে, না আমি জানি না, তোমরাই ভালো জানো কি লিখছে। মুহাম্মদ লিখে দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে লিখে দিয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। আবু জাহিল তালি দিচ্ছে, বলতেছে ফাইন আছে। তা ও তো আসলেই জাহেল, কোনো কিছু জানে। এরপরে আবু জাহেল বলে, কে রে, কি লিখছে, আর মানে জানো? ও ধরে ফেলছে।
আবু জাহেল বলে, তার কানে কানে বলতেছে, নেতার মানে কিন্তু পুরাই জাত কুল শেষ। লাইসা হাদা মিন কালামিল বাশার, তার কারণ হচ্ছে এটা কোনো মানুষের বানানো কথা নয়। আরো জোরে বলেন, মানুষের বানানো কোনো কথা নয়। ওই কবিকে বলা হলো, তুমি এটা কেন লিখে দিয়েছো? সে বলে, নেতা, কয়েকদিন যাবত আমার ঘুম হারাম হয়ে গেছে, খাওয়া হারাম হয়ে গেছে। সর্বশেষ আমি গবেষণা করে দেখলাম এটা কোনো সাধারণ মানুষের কথা নয়, এটা একমাত্র মহান সৃষ্টিকর্তার এটাই কথা। এই কথা কেউ নকল করতে পারবে না, কেউ বানাতে পারবে না, কেউ তৈরি করতে পারবে। আরো জোরে বলেন, পারবে। এজন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। আমরা বললাম, আল্লাহ এই কোরআন আপনি কেন দিয়েছেন? রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি দিয়েছি মানুষের হেদায়েতের জন্য। আমরা বললাম, আল্লাহ এই কোরআন কার হেদায়েতের জন্য? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আমরা বললাম, আল্লাহ মুত্তাকি কারা? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার বলেন। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বী। কারা তাকওয়া অবলম্বী জানেন? এই তাকওয়া যদি কোনো মুসলমান অর্জন করতে না পারে, মনে রাখবেন সে ব্যক্তি ঈমান নিয়ে কবরে যেতে পারবে। আরো জোরে বলেন। ভাইরা আমার, এর একটা বৃহৎ উদাহরণ রয়েছে। হযরত ওমরের একটা ঘটনা রয়েছে, আমি সেদিকে যাব না। উবাই বিন কাবের একটা ঘটনা রয়েছে, আমি সেদিকে যাব না। তাকওয়া কাকে বলে শুধু এতটুকু ব্যাখ্যা করে যায় আপনাদের সামনে। এই সমাজের মধ্যে চুরি আছে না নাই? জোরে বলেন। এই সমাজের মধ্যে নাচ গান আছে না নাই? এদিকে গান বাজে, হ্যাঁ, বিবাহের অনুষ্ঠানে গান বাজে, বাজে, গান বাজে। কারা বাজায়? অমুসলিমেরা? না না, সমস্যা না, ওদের জন্য এটা যায়। মুসলমান বাজায়? নাউজুবিল্লাহ। যে মুসলমানের ঘরে গান বাজায়, মনে রাখবেন, যে মুসলমান তার সন্তানের বিবাহে গান বাজায়, যে মুসলমান তার সন্তানের বার্থডে, হ্যাপি বার্থডে গান বাজায়, যে মুসলমান কোন উপলক্ষ করে গান বাজায়, মনে রাখবেন ওই নামে মুসলমান, ও পুরোই আবু জাহিলের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? তার কারণ একজন মুসলমান সে কিভাবে গান বাজাতে পারে? আপনি মুসলমান, আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন, আপনি গান বাজাচ্ছেন একদিন, 2 দিন না, 7 দিন ধরে, আছে না নাই? ইস, আপনার সন্তানের জীবনটা আপনি নষ্ট করে দিলেন। আপনারা বারবার, অনেক মানুষ আমার কাছে আসে, হুজুর একটু আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ের সংসারে খুব অশান্তি চলছে। তার কারণ অশান্তির মূল তো হচ্ছে না আপনি। যেই ছেলে ডিমান্ড করলো তার হাতে কেন দিলেন আপনি? কথা বলেন না কেন? ডিমান্ড করে টাকা নেয়, ফ্রিজ নাই, টিভি নাই, আছে না নাই? এদের হাতে কখনো মেয়ে দেওয়া যাবে? ডিমান্ড আছে না নাই? যৌতুক, এক কথায় যৌতুক প্রথা সমাজে আছে না নাই? মনে রাখবেন, যারা যৌতুক চেয়ে নেয়, যারা ডিমান্ড করে চেয়ে নিয়ে যারা বিবাহ করে, আরে আমার তো মাথায় ধরে না, আপনি কিভাবে চান? এটা কিভাবে চান? একটা মেয়েকে ছোট্ট থেকে লালন পালন করে বড় করে কলিজার টুকরা ধন, নারী ছেঁড়া ধন মা বাবা আপনার হাতে তুলে দিচ্ছে। এরপরে আপনার আর কি চাওয়ার আছে? যে আপনার সেবা করছে, আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, আপনার সন্তানের লালন পালন করছে, এরপরে তার কাছ থেকে আপনি কি চান? এই মা বাবার কাছে আবার বলেন, আমাকে 10 লাখ টাকা দিতে হবে, ব্যবসা করব। তুমি ব্যবসা করবে তোমার সম্পদ দিয়ে করো, তোমার বাবার সম্পদ দিয়ে করো, শ্বশুরের থেকে চাও কেন? ঠিক না? তার কারণ যারা শ্বশুর বাড়ি থেকে চেয়ে নেয়, এই ধরনের মুসলমান আছে না নাই? আছে। যারা চেয়ে নেয়, মনে রাখবেন, এরা সমাজের সবচাইতে ইতর। এরা কি বলেন? সবচাইতে নিকৃষ্ট, এরা সবচাইতে বেয়াদব, এরা সবচাইতে কি বলেন? এরা সবচাইতে ইতর, সবচাইতে বেয়াদব, সবচাইতে নিকৃষ্ট। এদের চাইতে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট আর কেউ? আরো জোরে বলেন, আর কেউ? তার কারণ এটা হচ্ছে হারাম। এটা কি? খবরদার, যেখানে ডিমান্ড হবে ওখানে কোনো বিয়া হবে না। এরপরে আসেন, গান কেন বাজাবেন?
তার কারণ বিবাহ হচ্ছে একটি ইবাদত, একটি হালাল জিনিস। আপনি যখন গান বাজাবেন বিবাহের অনুষ্ঠানে, এই হালালের মধ্যে আপনি হারাম ঢুকে দিলেন। আপনার মেয়ের জীবনটা আপনি শেষ করে দিলেন, আপনার ছেলের জীবনটা আপনি শেষ করে দিলেন। পায়ে হাত রেখে বলে যাই, এমন হারামের দিকে কখনোই আপনি যাবেন না। ব্যবসা প্রতিষ্ঠানে কখনো গান বাজাবেন না, ঘরের মধ্যে কখনো গান বাজাবেন না। এগুলো বাদ্যযন্ত্র থাকলে বের করে ফেলে দেন। এগুলো আপনাকে জাহান্নামের দিকে টানে। কোন দিকে টানে? জোরে বলেন, কোন দিকে টানে? আপনার কানকে সুখ দেয়, আপনার নফসকে সুখ দেয়। ভাইরা, আপনার মনে রাখবেন, মুসলমান আপনার জন্য গানের আওয়াজ এগুলো হচ্ছে হারাম। এগুলো কি? এগুলো গানের আওয়াজ আপনার জন্য হারাম। এগুলো যদি আপনি বারবার বাজান, আমার তো বুঝে আসে না। যুবকেরা গান বাজায়, এই যে হ্যাপি নিউ ইয়ার হয়ে গেল, 31st নাইটে গান বাজেছে এইদিকে, তবে কম, তুলনামূলক কম। সময় পরিবর্তন হতে চলছে, আলহামদুলিল্লাহ। পরিবেশ পরিবর্তন হতে চলছে। ইসলাম প্রতিষ্ঠা হলে এগুলো দুঃসাহস দেখানো কেউ পাবে না। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এগুলো গান বাদ্যযন্ত্র যারা অমুসলিম তারা করবে, তাদের জন্য বৈধ, আমরা বাধা দিব না, কিন্তু আমাদের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? এগুলো থাকবে না। এই যে হ্যাপি নিউ ইয়ারে গান বাজলো, অতি মাত্রায় আওয়াজে যারা ফটকা বাজালো, মানুষের ঘুম হারাম করে দিল। আপনারা গুনাহের কাজ করেছেন, হারাম কাজ করেছেন, কবিরা গুনাহ করেছেন। আল্লাহর কাছে তওবা করবেন, যে সন্তান করেছে তওবা করাবেন তাদেরকে। তার কারণ এগুলো হালাল নয়, এগুলো হচ্ছে হারাম। ও মুসলমান, কি করে আপনি গানের দিকে যান? কিভাবে যান? আমার তো বুঝেই আসে না এটা। ইসলামটাকে কিভাবে নিচ্ছেন? যেমন খুশি তাই না। আপনার জন্য একটা ব্রিগেড আছে, একটা বাধা আছে, একটা সীমা আছে। এটা করা যাবে, এটা করা যাবে না, এটা মানা যাবে, এটা মানা যাবে না, এটা দেখা যাবে, এটা দেখা যাবে না। সবকিছুই দেখতে পারবেন? এই যে আপনারা দেখেন সবকিছু, এগুলো দেখা যাবে না। তার কারণ দুনিয়াতে এগুলো যদি দেখেন, আখিরাতে দেখতে পাবেন। দুনিয়ার হুর যারা দেখবে তারা আখিরাতের হুর দেখতে পাবে। দুনিয়ার হুর দেখা আছে না নাই? বেপরদা নারী যাদেরকে আপনি দেখবেন। আবার অনেকে যারা স্ত্রীকে বেপরদা অবস্থায় যারা শহরে নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়, আমার তো বুঝে আসে না, ওই স্বামী না জানোয়ার? কথা বলেন না কেন? ওই স্বামী নামের একটা কলঙ্কিত স্বামী, অপদার্থ স্বামী, নির্লজ্জ স্বামী, বেহায়া স্বামী। বাবা হিসাবে আপনি নির্লজ্জ বাবা, বেহায়া বাবা। আপনার মতো ইতর এই পৃথিবীতে কেউ নাই। আপনি মুসলমান, আপনার জন্য বাধা আছে। আপনার কন্যা সন্তানকে পর্দা করাতে হবে, আপনার স্ত্রীকে পর্দা করাতে হবে। তা না হলে অন্য কেউ যখন দেখবে, আপনার স্ত্রীকে যখন দেখে অন্তরের মধ্যে খারাপ বাসনা তৈরি করবে, ওর সঙ্গে আপনার স্ত্রীর জেনার গুনাহ লেখা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার মেয়েকে দেখে কেউ যখন খারাপ বাসনা করবে, আচ্ছা যারা দেখবে এরা কি ভালো কিছু ধারণা করবে? জোরে বলেন। এই যুবকেরা ভালো ধারণা করবা? করছে না, তার মানে উল্টা পাল্টা আছে। কথা ঠিক কিনা? ডাল মে কুছ তো দিল মে কুছ তো কালা হ্যায়। রে বাবা, সব কিছু ভালোই জানে দেখি, দিল মে কুছ তো কালা হ্যায়। তার কারণে এরা ভালো কিছু ধারণা করবে না। ওই যে একজন ডাক্তার, সে ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করেছে, চেনেন তো ওনাকে? একজন ইসলামিক স্কলার তাকে প্রশ্ন করেছে যে ডাক্তার সাহেব, আমার প্রতিষ্ঠানে তো মেয়েরা আমাদের সঙ্গেই থাকে, আর আমি মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি ছেলে মেয়ে উভয়ে যদি কাজের সুযোগ দেওয়া হয়, তাহলে পৃথিবী থেকে অপকর্ম দূর হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বলে ঠিক। আজকে আধুনিক সভ্যতা সেটাই করছে। প্রত্যেক জায়গায় দেখবেন একজন ছেলে একজন মেয়ে। কথা ঠিক কিনা? ওর অফিস টাইম হলো 10টায়, ও 8টায় এসে বসে থাকে। তার কারণ কি? হ্যাঁ, আছে একজন টান আছে। কথা ঠিক কিনা? ও ঘরে স্ত্রী আছে কিন্তু সেখানে থাকে না। বলে আজকে আমার মিটিং আছে, তাড়াতাড়ি স্যার ডাকছে, যাওয়া লাগবে, কিন্তু স্যার আছে না ম্যাডাম আছে? আরো জোরে বলেন। ওর অফিস টাইম 10টায় কিন্তু চলে আসে 8:30টায়, 1 ঘন্টা ট্যাঙ্কি মারে। এ আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, ডাক্তার প্রশ্ন করেছে ডক্টর জাকির নায়েককে, আমি তো মনে করি যদি এভাবে কম্বাইন করা হয়, একজন ছেলে একজন মেয়ে প্রত্যেকটা জায়গায় যদি নিয়োগ দেওয়া হয়, দুইজন পাশাপাশি থাকবে, কোনো অপকর্ম হবে না। তার কারণ ওদের মনের বাসনা এরকম আসবেই না।
ডক্টর জাকির নায়েক বলে যে আপনাকে আমি বেশি কিছু কথা বলবো না, একজন পুরুষ তার এমন হতে পারে না, এটা হতে পারে না, আপনার হয় না? বলে না, কই আমার তো হয় না। ডক্টর জাকির নায়েক বলে আমি ছোট্ট একটা কথা বলি, মোহতারাম আপনি বেয়াদবি মাফ করবেন, স্যার আপনি বেয়াদবি মাফ করবেন, আপনাকে একটি প্রশ্ন করি, আমি বলতে চাই আপনি দয়া করে তাড়াতাড়ি হরমোন বিশেষজ্ঞ ডাক্তার দেখান। আল্লাহু আকবার। তার কারণ একটা নারী আপনার সামনে থাকবে, আপনার পাশ দিয়ে যাবে, আপনার কিছুই হবে না। এটা কি হতে পারে? হতে পারে? এটা যদি কেউ বলে আমার কিছুই হয় না, তার মানে ওর শেষ। ওর কি? ওর শেষ। ওক হার বাল খেলার লাগবে, কথা ঠিক কিনা? তার মানে ওর ভিতর কোনো শক্তি, কোনো গরম কিছুই নাই। ভাইরা আমার, এজন্য বলি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আপনার কন্যা সন্তানকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখবেন, এটা ইসলামের বিধান, ঠিক কিনা? ইসলামের বিধান, এটা ফরজ। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, পর্দার বিধানটাও ফরজ করেছেন কে? আরো জোরে বলেন কে? মানবেন তো ইনশাআল্লাহ? ওয়াজ শুধু এখানে শুনে চলে যাবেন না, আমি আপনাদের কাছে অনুরোধ রাখি, আমার ওয়াজ এইরকমই, একটু কষ্ট দেওয়ার মতো কথা। অনেকে কষ্ট পাচ্ছেন, তাই না ভাই? কষ্ট নেবেন না, আমার কথা একটু বিবেক দিয়ে ভাবেন, আবেগ দিয়ে না, একটু বিবেক দিয়ে ভাবেন যে হুজুর এখানে আসছে, দাওয়াত করে নিয়েছি, আমাদেরকে একটু মনোরঞ্জন দিয়ে কথা বলবে, তা কি উল্টাপাল্টা শুরু করছে। এই হুজুর সাইজ কর্ম আছে নাকি এরকম? বাবারে আমার ধরিস না যা। ভাইরা আমার, আমি আপনাদেরকে ইসলামটা বুঝাতে চাচ্ছি, কোরআনটা বুঝাতে চাচ্ছি, তার কোরআনের বাস্তব রূপ হচ্ছে এমন। খবরদার গান বাজনার দিকে যাবেন না। গান বাজনার এগুলো অপকর্ম জিনিস যদি আপনার ঘরে থাকে, বের করে ফেলে দেন, ভেঙে ফেলে দেন, নষ্ট করে দেন, বিক্রি করে দেন, এর অর্থ গরিবদেরকে দিয়ে দেন। এগুলো রাখবেন না, এগুলো জাহান্নামের দিকে টানে। আপনার ঘরে থাকবে নামাজ, আপনার ঘরে থাকবে কোরআন তেলাওয়াত, ঠিক কিনা? তার কারণ আজকে ঘরের মধ্যে অশান্তি আছে না নাই? স্বামী স্ত্রীর অশান্তি আছে না নাই? মারামারি ঝগড়া আছে না নাই? অল টাইম ঝগড়া বিবাদ চলছে, যেন সাব বিজির সম্পর্ক, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমি অ্যানালাইসিস করে দেখেছি এই ঘরের মধ্যে অশান্তি কেন হচ্ছে। আমিও একটা বাসায় থাকি, যখন ঘরের মধ্যে আমার বাসা, আমি 3 তলায় থাকি, যখন উঠি দেখা যায় চতুর্দিক থেকে শুধু মারামারি, শুধু গালাগালি, স্বামী স্ত্রী গালাগালি চলছে। আবার অনেকে ফাইটে নেমে গেছে, আছে না নাই? যে যাকে পারছে মারছে, আঘাত করছে। বউ পিটানা লোক আছে না নাই? আপনারা বউ মারেন? কি করেন? চোরের মায়ের বড় গোলালে বুঝি না আমি, কথা ঠিক কিনা? বউকে মারবেন কেন? স্ত্রীকে মারবেন কেন? স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, তার কারণ সে হচ্ছে দুনিয়ার জান্নাত আপনার জন্য, ঠিক কিনা? ইংরেজরা নাম দিয়েছে হাউস ওয়াইফ, ঘরের কাম কন্যী। কি? স্ত্রীকে তারা সার্টিফিকেট দিয়েছে ঘরের কাম কন্যী, আর ইসলাম স্ত্রীকে সার্টিফিকেট দিয়েছে রব্বাতুল বাইত, এটা হচ্ছে ঘরের রমণী। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী আপনার ঘরের রমণী, আপনার স্ত্রী আপনার ঘরের সুখ, আপনার স্ত্রী আপনার ঘরের মোহাব্বত, আপনার স্ত্রী আপনার ঘরের কি বরকত, আপনার স্ত্রী আপনার ঘরের রহমত। এখন আসেন, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, এই যে সংসারের মধ্যে মারামারি, হানাহানি, গালাগালি অল টাইম লেগে চলছে, একই মানুষ, একই ব্যক্তি, সে যখন নিজের স্ত্রীর সঙ্গে কথা বলে, ভালো করে কথা বলে না। নিজের স্ত্রী ফোন দিয়েছে, বলে এই কি হচ্ছে, তাড়াতাড়ি কও, ব্যস্ত আছি, বিজি আছি, কাজের মধ্যে আছি, তোমার তো আর জ্ঞান আক্কেল নাই, তোমার হুঁশ নাই, আমি কাজের মধ্যে আছি, তারপরে ফোন দিয়ে বলে টমেটো লাগবে, পরে ফোন করে পারো না। আবার যখন একজন ভাবি ফোন দিয়েছে, ভাবির ফোন রিসিভ করে বলে আসসালামু আলাইকুম, ভাবি ভালো আছেন? আছে না নাই? আছে না নাই? হ্যাঁ আপা কি লাগবে বলেন, হ্যাঁ বলেন, আমি পাঠাই দিব, আছে না নাই? ওই কথা যদি নিজের স্ত্রীর সঙ্গে বলতো, সওয়াব লিখে দিত কে? আরো জোরে বলেন, রহমত বাড়িয়ে দিত কে? ও নিজের বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, কিন্তু মানুষের বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করে, আছে না নাই? মসজিদের ইমাম ওয়াজ করেছে আপনারা বেশি বেশি স্ত্রীদেরকে মহব্বত করবেন। ওই জানোয়ার দেখা গেল আরেকজনের বউলিয়া ভাগা চলে গেছে,
কেরেঙ্কা হলো কা করছে, হুজুর ওয়াজ করেছে স্ত্রীক মহব্বত করা লাগবে, কিন্তু এটা তো কয়নি কার স্ত্রী। এ আছে না নাই? পরকীয়া প্রেম মানে কি? পরকীয়া প্রেম, সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে। এই সমাজটা নষ্টের পথে একটা কারণ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যেও বলি, পরকীয়া প্রেম যদি আপনার সংসারে তৈরি হয়, তার প্রধান দায়িত্ব, এর প্রধান দায়ভার হচ্ছে আপনার, প্রধান কারণ হচ্ছে আপনি। আপনি কি করে আপনার স্বামীকে সন্তুষ্ট করতে পারেন না? আপনার স্বামীর আনুগত্য ঠিকভাবে সঠিকভাবে কেন করতে পারেন না? আপনার স্বামীর চোখ, আপনার স্বামীর অন্তর আরেক দিকে কেন যায়? কথা বলেন না কেন? আপনি যখন মার্কেটে যান সাজুগুজু করে যান, আর যখন বাসার মধ্যে থাকেন ফকিন্নির মতো থাকেন, আছে না নাই? তার কারণ আপনার সাজুগুজু অন্যের জন্য হারাম, আর আপনার স্বামীর জন্য কি বলেন? হালাল। আপনি সাজুগুজু করে আপনার স্বামীকে যদি খুশি করতে পারেন, আমার রসুল বলেছে, কোনো স্ত্রী যদি অঙ্গি ভঙ্গি দিয়ে, কথা দিয়ে, যে কোনোভাবে হোক, যে কোনোভাবে হোক স্বামীকে যদি খুশি করতে পারে, স্বামী খুশি হয়ে যদি একটা মুচকি হাসি দিয়ে দেয়, যতগুলো দন্দন বের হয়ে যাবে, যতগুলো দাঁত বের হয়ে যাবে, প্রত্যেকটা দাঁতের বিনিময়ে এক একটি করে কবুল হজের সওয়াব দেওয়া হবে। তার কারণে এই পৃথিবীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্বয়ং রব তিনি এই বিধান দিয়েছেন। আমার রাসূল বলেন, এই পৃথিবীতে আল্লাহর পরে সেজদা দেওয়ার যদি কারো প্রতি হুকুম থাকতো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, আমার রাসূল বলেন, আমার রব একমাত্র সেজদার মালিক। সেজদার মালিক কে? আল্লাহ। আমার রসুল বলেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, আমি প্রত্যেকটি স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের পায়ে, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। আল্লাহু আকবার বলেন। তার মানে মা বোনেরা শুনে রাখেন, আপনার স্বামী মর্যাদা কত বড়, কত বড়, কত মহান, সবকিছু আপনার জন্য, এটা মনে রাখতে হবে। আপনি মনে করছেন স্বামী আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না, এই ব্যর্থতা আপনার অন্য কারো না, ঠিক কিনা? আবার বিপরীত হয়ে থাকে, অনেক স্ত্রী স্বামীকে মহব্বত করে, কিন্তু ওর টান আরেক দিকে আসে না নাই? আমি বলি, অনুরোধ করি, ফিরে আসেন। তার কারণ যাকে আপনি ভালো মনে করছেন আমাকে মহব্বত করে ভালোবাসে, সে আপনাকে ভালোবাসে না, আপনার টাকাকে ভালোবাসে, ঠিক কিনা? টাকা পয়সা পেয়ে গেলে ও আরেকজনের সঙ্গে লাইন ধরবে, আরেকজনের পিছনে চলে যাবে। আপনার অর্থের প্রতি তার লালসা জমেছে, আপনার প্রতি না, ঠিক কিনা? এজন্য আমি অ্যানালাইসিস করে দেখেছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ অনবরত চলছে। এর সলিউশন আমি দিয়ে যাব, নেবেন আপনারা? আপনারা নেবেন? আপনার সংসারের এই ছোড়ালি তোর বিয়ে করছে রে, ওরা বিয়েই করেনি, ওর কে দরকার, যার কে দরকার ওরা কথাই করছে না, ঠিক কিনা? এই লাল ভাই, যার দরকার কথাই করছে না, ও এক সময় করবে। বাবারে শোন, দুগনা পাও ধরি, তোরা মরিস না, হাসিচ্ছু, হাসি বন্ধ হয়ে যাবে, সারা জীবনের মতো দাঁত কেলানি বন্ধ হয়ে যাবে, খালি বিয়ে করে দেখ, ঠিক কিনা? কথা ঠিক কিনা? লাল ভাই একটু পিছন থেকে শুট টুট নেন দু একটা। সম্মানিত উপস্থিতি, আমি সলিউশন দিয়ে যাচ্ছি, আমি দেখেছি, আমি জাস্টিফাই করে দেখেছি, এমনি দেখেনি, পর্যবেক্ষণ করে দেখেছি। ঘরের মধ্যে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, অভাব হচ্ছে, অনটন হচ্ছে, অসুস্থতা বেড়ে যাচ্ছে, সংকট লেগেই থাকছে, আজাব গজব দিয়ে ঘর ভরে যাচ্ছে। কারণ একটাই, তার কারণ দুইটা। কয়টা কারণ বলেন? এক নম্বর কারণ, ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজ পড়ে না। আরো আসতে বলেন, ঠিক? যেই ঘরের মধ্যে নামাজ আছে, ওই ঘরের মধ্যে শান্তি আছে না নাই? যেই ঘরের মধ্যে নামাজ আছে, ওই ঘরের মধ্যে বরকত আছে না নাই? তার কারণ যেই ঘরের স্ত্রী কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের মধ্যে অনবরত আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। এক নম্বর, ওই ঘরের মধ্যে নামাজ নাই। দ্বিতীয় নম্বর হলো, ওই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। তৃতীয় নম্বর আরেকটা যদি ধরি, ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রী, মা বাবা, সন্তানের কোনো সালাম নাই। তিনটা ফর্মুলা আপনারা পালন করেন আজ থেকে। এক নম্বর, ঘরের মধ্যে স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রীকে সালাম দিবে। আপনারা বউকে সালাম দেন কে কে? দেখছেন মাত্র কয়েকজন, আর এগুলা মনে হয় বিয়েই করেনি।
আবার অনেকে বলে হুজুর বউকে সালাম দেবো, এটা ক্যাঙ্গা কথা, এটা না লজ্জার কথা। দেখছেন, বউকে সালাম দেওয়া কি শরমের কথা? আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন। উনি যতবার ঘরে ঢুকতেন নিজের স্ত্রীর সঙ্গে নিজের স্ত্রীকে সর্বপ্রথম আগে সালাম দিতেন। এরপরে ঘরে ঢুকে তিনি যে কোনো যুদ্ধ থেকে ফিরে এসেও জিহাদ থেকে ফিরে এসে যখন দেখতেন আয়েশা রান্নার কাজে লেগে গেছে, আমার রসুল তরবারিটা বের করে পেঁয়াজ কেটে দিতেন, রসুন কেটে দিতেন। ঘরের কাজ করা এটা সুন্নাহ। যেই স্বামী স্ত্রীর কাজে সহযোগিতা করে সে একটা সুন্নাহ পালন করে। আল্লাহু আকবার বলেন। আপনারা কে কে স্ত্রীর কাজে সহযোগিতা করেন? করবেন, এটা সুন্নাহ। এর জন্য আমি দেখেছি মাদ্রাসায় পড়াকালীন, আমি জামিল মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করেছি, সেখানে তাফসিরও পড়েছি কোরআনের। আমি দেখেছি আসরের নামাজের পরে সমস্ত ওস্তাদগুলো তার বাসায় চলে যায়, একমাত্র কারণ একটু স্ত্রীকে ভালোবাসার জন্য হয়তো একটা বিস্কিট নিয়ে চলে যায়। সামান্য একটু সময়ের পরই চলে আসতে হবে, তবুও তারা যায় একটু কাজে সহযোগিতা করার জন্য। তার কারণ একটা সুন্নাহ পালন হয়ে যায়। সুন্নাহ পালন হলে মোহাব্বত ভালোবাসা বাড়িয়ে দেয় কে? আরো জোরে বলেন কে? আমার রসুল যতবার বাসায় ফিরতেন পোশাক, জিহাদের পোশাক তিনি ত্যাগ করতেন খুলেই স্ত্রীর সঙ্গে কাজে লেগে যেতেন। তার কারণ এটা হচ্ছে স্ত্রীকে সহযোগিতা করা, এটা মোহাব্বত আর আন্তরিকতা বাড়িয়ে দেয় কে? এই জন্য আপনার স্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন, কাজ করবেন। স্বামীদের পারবেন তো ভাই ইনশাল্লাহ? সালাম দিবেন, সর্বপ্রথম ঘরে সালাম দিয়ে ঢুকবেন। বলেন যে সালাম দেওয়া লজ্জার বিষয়, আমি বলি এটা শয়তানের ধোঁকা। এটা কিসের ধোঁকা? এটা শয়তানের ধোঁকা। আপনি আপনার স্ত্রীকে সালাম দেন, আপনার স্ত্রী দিচ্ছে না, একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 11 দিনে সেও আপনাকে দেবে লজ্জায় পড়ে। আপনি বাবা আপনার সন্তানকে সালাম দেন, সন্তান একদিন আপনাকে অবশ্যই সালাম দিতে বাধ্য হবে। তার কারণ সালাম অর্থ কি বলেন? শান্তি। আরে শান্তির মূল ধন তো আপনারা হারিয়ে ফেলেছেন। সালাম অর্থ শান্তি। সালাম শুধু দুনিয়াতে না, সালাম জান্নাত পর্যন্ত যাবে। তার কারণ জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের 2 পাশ থেকে জান্নাতি মেহমানরা বলতে থাকবে ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহু আকবার বলেন। ইল্লা কিলান সালামান সালামা। ও জান্নাতি মেহমান, তোমার উপর শান্তি, তোমার উপর শান্তি। এই শান্তি আর কোনোদিন শেষ হবে না, আর কোনোদিন ক্ষয় হবে না। আল্লাহু আকবার বলেন। এমন শান্তি যদি পেতে চান, জান্নাতে যদি যেতে চান, দুনিয়াতে এই সালাম চালু করতে হবে। রাজি আছি না নাই? শুধু ইমাম সাহেব সবাইকে সালাম দিবে, মুসল্লিরা 2-1 জন আছে হাজী সাহেব এরকম করে থাকে। ইমাম সাহেব মোবাইলে কথা বলতেছে, পার হয়ে গেছে, চাকরি শেষ। কে কোচে হাজিক সালাম দেয়নি? বাপরে। ইমাম সাহেব বলতেছে হাজী সাহেব কখন সালাম দেবেন? আমি তো জানি না। বলছে আপনি পার হয়ে গেলেন আমার পাশ দিয়ে, আমাকে সালাম দিয়েছেন। ইমাম সাহেব বলতেছে হাজী সাহেব আমি তো খেয়াল করিনি, হয়তো ফোনে কথা বলছিলাম। নো, আমাকে সালাম দিতে হবে আপনার, আপনি সালাম কেন দিলেন না? কারণ হাজী বোঝেই নাই যে আগে সালাম দিবে তার মর্যাদা আগে বেড়ে যায়, ঠিক কিনা? এই জন্য আগে আপনি সালাম দিবেন, আপনি ছোট হন বড় হন, সর্বপ্রথম আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক কিনা? আপনি আগে সালাম দিবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? আপনি অফিসের বস, আপনি অফিসের প্রিন্সিপাল, আপনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, আপনি নিম্ন শ্রেণীর যারা চাকরি করে, আয়া পোস্টেও যারা চাকরি করে, তাদেরকে আপনি সালাম দিবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? একটা ফর্মুলা আমাকে একজন দিয়েছিল যে তুমি স্কুলে চাকরি করো, তোমাকে একটা উপদেশ দেই। আমি বললাম যে হ্যাঁ দেন। তোমাকে বলতেছে তোমার স্কুলে ঢোকার পরে যতজনকে পাবা, শুধু তোমার বস নয়, তোমার চেয়ারম্যান নয়, তোমার প্রিন্সিপাল নয়, যতজনকে পাবা ততজনকে সালাম দিবা। নিম্ন শ্রেণীর যারা থাকবে গেট দাঁড়ান থেকে শুরু করে না সবাইকে সালাম দিবা। আমি আলহামদুলিল্লাহ ফর্মুলা মেনে চলার চেষ্টা করি। সম্মান দেওয়ার মালিককে? আরো জোরে বলেন সম্মান দেওয়ার মালিককে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সবাই এই ফর্মুলা মানবেন তো ইনশাল্লাহ? ঘরের মধ্যে সালাম চালু করবেন। 2 নম্বর, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু করবেন। তার কারণ একটা সময় দেখেছি ফজরের নামাজের পরে আমরা যখন মসজিদ থেকে বের হতাম, মহল্লার মধ্য দিয়ে যখন হেঁটে যেতাম, মহল্লার ঘরের জানালা থেকে গুনগুন করে আওয়াজ আসতো। সে সময়ের মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা।
বর্তমানে মসজিদগুলো হয়ে গিয়েছে পাকা, আর মুসল্লিদের ঈমান হয়ে গিয়েছে কাঁচা। ঠিক কিনা? তার কারণ আমরা মুসল্লি হয়েছি এমন, সব সময় করি শুধু সমালোচনা, মসজিদেও সমালোচনা, বাইরেও সমালোচনা, শুধু গীবত গীবত আর গীবত, আছে না নাই? একটা গুনাহ সর্বস্তরে বিছিয়ে গিয়েছে, আমি দেখছি গীবত। এই গীবত ছেড়ে দিতে হবে। তার কারণ আমার নবী বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা যে একটা মহাপাপ, এর চাইতে বড় মহাপাপ হচ্ছে গীবত। নাউজুবিল্লাহ বলেন। তার কারণ আপনি যখন যার নামে গীবত করবেন, যতক্ষণ গীবত করবেন আপনার নেকি তার কাছে পৌঁছে যায়, ট্রান্সফার হয়ে যায়। এই জন্য কারণ নামে গীবত করবেন না। খবরদার, আপনি গীবত করবেন মানে তার উপকার করলেন। তার কি করলেন? না, সে খাওয়ালো না, টাকা দিল না, পয়সা দিল না, আপনি কেন তার উপকার করবেন? ঠিক না? এই জন্য কারো গীবত করবেন না। গীবত বড় মারাত্মক গুনাহ, ইবাদত নষ্ট হয়ে যায়, আমল শেষ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। তৃতীয় নম্বর, আপনার ঘরের মধ্যে আপনি নামাজ চালু করবেন। আপনি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু করবেন। আমি বিশ্বাস করি যে ঘরের মধ্যে যেই ছেলের বউ কোরআন তেলাওয়াত করে, যে ঘরের মধ্যে যেই নারীরা কোরআন তেলাওয়াত করে, ওই ঘর 100% শান্তির ঘর। ঠিক কিনা? তার কারণে এই কোরআনের জায়গা তো আজকে ঘরে নাই। ঘরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনার, কিন্তু কোরআনটা চলে গেছে একবারে স্টোর রুমে, পরিত্যক্ত একটা রুমে, যেখানে আপনার পরিত্যক্ত জিনিস থাকে, সেখানে আপনারা কোরআন রাখেন। ভাইরা আমার, কোরআন যেহেতু স্টোর রুমে চলে গিয়েছে, তার মানে বোঝা যায় শান্তি আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। টাকা দিয়ে পয়সা দিয়ে শান্তি আসে না, টাকা দিয়ে শান্তির ঘুম কিনে নেওয়া যায় না। যদি তাই হতো, বর্তমান বিশ্বে আপনারা দেখবেন যত কোটিপতি আছে এদের রাতের ঘুম হারাম। এরা রাতে ঘুমাতে পারে না, ওষুধ খেয়ে ঘুমাতে হয়। আর ওই যে চালোপাড়ার ব্রিজের ওপর দেখবেন একজন রিক্সাওয়ালা মামা, ও দুপুরে একটু হোটেলে খিচুড়ি খেয়ে এসে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে নাক ডাকে আর ঘুমাই। আছে না নাই? এত বড় বড় গাড়ি পার হয়ে যাচ্ছে, ওর কোনো খবরই নাই, নাক ডাকতেছে গেলে গড় 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 করে, আর ঘুম পাড়তেছে। কথা ঠিক কিনা? তার কারণ সুখ আছে, শান্তি আছে, ঘুম আছে হালালের মধ্যে। যত হারাম বাড়াবেন তত ঘুম হারাম। ঠিক কিনা? যত শরীরের মধ্যে হারাম ঢুকাবেন তত শরীর খারাপ হবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তার কারণ আমার রসুল বলেছেন, যেই শরীর হারাম দিয়ে লালিত পালিত হয়, কি দিয়ে বলেন? যেই শরীর হারাম দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, অন্যায় টাকা দিয়ে, অর্থ দিয়ে যে শরীর লালিত পালিত হয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম বলেছেন আমার রসুল। কে বলেছেন? আমার রসুল বলেন, আমার নবী বলেন, যে এই শরীরের মধ্যে হারাম ঢুকানো হয়, যে শরীরটা লালন পালন করা হয় হারাম সম্পদ দিয়ে, যে মুখ দিয়ে হারাম খাওয়া হয়, ওই শরীর, ওই বডি, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলি, জান্নাতে যেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই তাহলে হারামের দরজা বন্ধ করে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? হারাম বন্ধ করে দিতে হবে। হারামের সাথে যতদিন সম্পৃক্ত থাকবে আপনার ইবাদত কখনোই কবুল হবে। আরো জোরে বলেন, কবুল হবে। এত সহজ নয় জান্নাত। শহরের মানুষের একটা কালচার দেখছি আমি, ব্যতিক্রম। এরা হারাম কাজও করে, মসজিদেও যায়, হজও করে, গানেও আছে, নাচেও আছে, আবার মসজিদেও আছে, মাহফিলেও আছে। আছে না নাই? এর নাম ইসলাম নয়, এর নাম কোরআন নয়, এর নাম শরিয়ত নয়। এটা কখনো ইসলাম হতে পারে না। ইসলাম এত সুবিধাবাদী কোন ধর্ম হতে পারে? ইসলাম এমন একটি ধর্ম, আবারও বলেছে, আপনার জন্য বাধা আছে, আপনার জন্য একটা ব্রেকিট আছে, আপনার জন্য একটা প্রাচীর আছে, এর বাহিরে যাওয়া যাবে না, আপনার জন্য নিষেধ আছে। কথা ঠিক কিনা? তার কারণে এই নিষেধগুলো যারা মেনে চলবে তাদের জন্যই হচ্ছে জান্নাত। ওই আখিরাতে পরকালের শান্তি আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য ঘরের মধ্যে নামাজ চালু করবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তার কারণ ঘরের মধ্যে নামাজ নাই, সন্তানেরা ঘুমায়, আপনি বাবা, আপনি বলেনই না নামাজের কথা। একটু দু হাত উঁচু করে দেখান তো, আজকে ফজরের নামাজ কে কে পড়ে নাই? লিল্লাহি তাকবীর। দুই একজন তুলিছে, বুঝা পাইনি, করছে হুজুর বুঝবার পারিনি, জোশে হুঁশ হারা গেছে। ঠিক কিনা? জোশে হুঁশ হারালে হবে?
ফজর কেন পড়লেন না, এরকম নাই এখানে বাস্তব? ফজর নামাজ পড়েনি এরকম কেউ নাই? এই দুইজন নারে পাগলা, তোরা না পড়লে কিচ্ছু হবে না, তোরা আরো 2-4-10 বছর ঘুম পার, সমস্যা নাই, কথা ঠিক কিনা? কিন্তু যেগুলা বড় হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, আর নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনি কিছুই বলেন না, আপনি বাবা না, আপনি তো অযোগ্য একজন পিতা। যে ঘরের সন্তান নামাজ পড়ে না সেই ঘরের মা বাবা হচ্ছে অযোগ্য একজন মা বাবা। তার কারণ আপনার সন্তান যদি আগুনে পড়ে আপনি মা বাবা কি করবেন? দেরি করবেন? আপনি নিজের জীবন বাজি রেখে ঝাঁপ দিবেন আগুনের মধ্যে। কিন্তু আপনার সন্তান জাহান্নামের আগুনে পুড়ছে, জাহান্নামের আগুনের দিকে চলে যাচ্ছে, আপনি নিষেধ করছেন না। এই জন্য ফজরের সময় এমন একটা ভূমিকা রাখবেন, এমন একটা ভূমিকা চালু করবেন, এই নামাজে ওঠো, এখনো ওঠেনি কেন, এতক্ষণ ওঠেনি কেন? কথা বলেন ঠিক কিনা? তর্জন গর্জন শুরু করতে হবে, ভয়ে এমনি নামাজ পড়বে, ঠিক কিনা? তার কারণ আপনি ফজর পড়লেন না, জহরে জানাজা শুরু হয়ে গেল, ফজরের পরে আপনার মৃত্যু হয়ে গেল, জহরের আগে আপনার জানাজা, এরকম হয় কি হয় না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরেতে জানাজা। হতে পারে কি পারে না? কোনো গ্যারান্টি আছে? সারা জীবন বাঁচবেন? সারা জীবন বাঁচবেন, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এজন্য কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি। বলবো? বলা যাবে? আমার সঙ্গে বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরেতে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরেতে জানাজা, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় নামাজের তরে, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় নামাজেরই তরে। জেনে বুঝে কখনো ভাই, জেনে বুঝে কখনো বোন, নামাজ করো না কাজা, এমনও তো হতে পারে জহরেতে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরেতে জানাজা। হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, হতে পারে কি পারে না? তার কারণ প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে যখন আমি বের হই, চতুর্দিক থেকে আওয়াজ আসে, অমুক গ্রামের, অমুক পাড়ার, অমুকের ছেলে রাত এতটাই মেডিকেলে ভর্তি অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা দিন আসবে, একটা সময় আসবে, আপনার নামটা এলান হয়ে যাবে, হবে কি হবে না? আপনার নামে এলান হবে। আপনি কেন ভাবছেন যে অসুস্থ ছিল, মারা গেছে, কি আছে? আমি একজনকে বলতেছি, এই কি ব্যাপার আপনি ফজরে আসেন না? এক ছেলেকে বলতেছে, করছে হুজুর আমার খালি ভয় লাগে। আমি মনে করছি অন্ধকার থাকে এই জন্য ভয় লাগে না। তা বললাম কিশোর ভয়, অনেকেই তো আসে, তোমার বাসা এখানে আসবা, সমস্যা কি? বলতেছে না হুজুর, নামাজের পরে চতুর্দিক থেকে খালি মরার খবর আসে, এই জন্য আমার ভয় লাগে, এই জন্য আমি ঘুমোতে উঠিও না, ওলা ভয়ের খবর শুনিও না, সারাদিন জীবন জিয়ের মধ্যে খেলে আনসান করে। কিরম বদমাইশ দেখছেন? ওই মনে মরবে না ভাই, মরা লাগবে না? জোরে বলেন, মৃত্যু হবে কি হবে না? তার কারণ ফজরে ঘুম ভাঙে না সারা রাত, এই তসবি ঠেলে আসে না নাই? চোখের জেনা, কিসের জেনা? টিভি দেখে মা বোনেরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কয়টি রহমত নাজিল হয়? কয়টি? 10টি। কয়টি রহমত? শুধু তাই নয়, একবার দরুদ পড়লে 10টা রহমত আপনার জন্য বরাদ্দ করা হয়, জীবনের পেছন থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন।
10টা মর্যাদা আপনার জন্য বৃদ্ধি করা হয়। একবার দরুদ পড়লে একজন ফেরেশতা সঙ্গে সঙ্গে এই দরুদ সঙ্গে সঙ্গে মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। যার জীবনে দরুদের আমল থাকবে যত বেশি, জান্নাতে আল্লাহর নবীর নিকটবর্তী হয়ে থাকবে তত বেশি। আল্লাহু আকবার বলেন। তার মানে আপনার জীবনের যত দরুদের আমল থাকবে, যত বেশি আপনি রাসূলুল্লাহর তত নিকটবর্তী হয়ে জান্নাতে অবস্থান করবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য রাসূলের মহব্বত অন্তরে আছে না নাই? রাসূলের মহব্বত ভালোবাসা থাকতে হবে। রাসূলের ভালোবাসা যদি অন্তরে না থাকে জান্নাতে যেতে পারবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রধান বক্তা আসছে। সম্মানিত উপস্থিতি, রাসূলকে মহব্বত করতে চাই কি চাই না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, মাওলানা মুফতি বজলুর রশিদের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, খুশি না বেজার? আপনারা অনেকক্ষণ ধরে আমাকে খালি মনে মনে গালিয়াচ্ছেন, তাই না? যে এই হুজুরটা যায় নাকি আমাকে রে, আসল হুজুর মাওলানা বজলুর রশিদ কখন আসবে? মাল চলে যাচ্ছে। খুশি না বেজার? আরো জোরে বলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। হুজুর অনেক আগে আসছে, আমি আসার পরই হুজুর চলে আসছেন। তবে আপনাদের কাছে একটু দোয়া চাই। হুজুর শারীরিকভাবে অসুস্থ, উনি যতটুকু কথা বলবেন সবাই চুপচাপ। এই যে আমার সময় যেরকম দুষ্টামি করলেন, কেউ বাদাম খাচ্ছে, কেউ দৌড়াচ্ছে, বাবা আমি ছোট মানুষ, মাফ করে দিছি। হুজুর বড় মানুষ, ওনার সামনে এই বেয়াদবিগুলো করবেন না। চুপচাপ থাকবেন, আমলের কথা শুনবেন, আমল করবেন, বরকত বাড়িয়ে দিবে কে? আরো জোরে বলি কে? আর হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা হুজুরকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। সকলে বলে আমিন। তার কারণ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন বগুড়া জেলার শুধু নয়, উত্তরবঙ্গের সবচাইতে সর্বজনীন শ্রদ্ধাভাজন, সকলের চাইতে যিনি প্রধান, যিনি প্রথম, এই উত্তরবঙ্গের প্রথম যিনি বক্তা, ঠিক কিনা? সেই মানুষ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, কোরআন হাদিস থেকে আলোচনা শোনাবে। আপনারা কি বেজার? মন খারাপ? খুশি? বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন বিনীত অনুরোধ, মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে যেন কোরআনের সঠিক কথাগুলো প্রচার করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন।